হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিলেজ রান্নাঘর। দেখুন আজকে মুড়ি দিয়ে সুন্দর পকোড়া বানিয়ে দেখাবো। মশলা মুড়ি পকোড়া। এটা হবে নুন মিষ্টি ঝাল সুন্দর একটা কড়কড়ে কুড়মুড়ে পকোড়া। বাড়িতে থাকা জিনিস দিয়ে আপনারা এই পকোড়া তৈরি করতে পারেন। শীতের সময় এইসব পকোড়া খেতে খুবই ভালো লাগে, তাই আমরা পকোড়া বানিয়ে নেব। পকোড়া বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি বিরির ডাল। এই ডালটা প্রথমে আমি জলে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা মতো। দেখুন বিরির ডালটা একটা বাটিতে দিয়ে জল দিয়ে আমি খানিক ভিজিয়ে রাখবো। ততক্ষণে সমস্ত উপকরণ আমি রেডি করব। ডাল ভেজানো হয়ে গেছে। এরপরে এই পকোড়ায় দেবো আমরা পালং শাক। পালং শাকগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটু গরম জলে ভাপিয়ে নেব। যাতে শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং পকোড়ার ভেতরে খেতে সুন্দর লাগে। দেখুন হয়ে গেছে। এরপর শাকটা আমরা জল ঝরিয়ে নেব। এরপর সবথেকে বড় উপকরণ হচ্ছে মুড়ি। আমরা পকোড়াটা খাস্তা মুসমুসে করার জন্য মুড়ি নেব। দেখুন বিরির ডালগুলো ততক্ষণে ভিজে গেছে। এরপর আমরা গ্রেট করে নেব। নিয়েছি কিছুটা নারকেল, পকোড়ায় দিলে সুন্দর টেস্ট আসবে। পালং শাক জল ঝরিয়ে নিয়েছি। পকোড়াটা হবে অসাধারণ। এবং এর সঙ্গে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। সব কিছু এই উপকরণগুলি একটা মিক্সচার গ্রাইন্ডে আমি গ্রাইন্ড করে নেব। প্রথমে কি করব, মুড়িটা নিয়ে একটু মুড়ির গুঁড়ো তৈরি করে নেব। মুড়ির গুঁড়ো সহজেই হয়ে গেল। এরপর আমরা নারকেলটা দিয়ে নারকেল গুঁড়ি করে নেব। দেখুন আমাদের নারকেল কোড়ানো হয়ে গেছে। এরপরে মিক্সারে দিয়ে দেবো আমাদের ভেজানো ডাল, দিয়ে দেবো পালং শাক, দিয়ে দেবো কাঁচা লঙ্কা। একসাথে এটাকে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেব। দেখুন আমাদের হয়ে গেছে। খুব সুন্দর দেখতে লাগছে। এরপর দিয়ে দেবো টেস্টের জন্য নুন, দিয়ে দেবো চিনি 2 চামচ মতো। এরপর দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ি, দিয়ে দেবো ভাজা মৌরি গুঁড়ো। সব কিছু ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো কোড়ানো নারকেল এবং মুড়ির পাউডার। সবটা একসাথে দিয়ে আমরা ভালোভাবে পকোড়া তৈরি করার জন্য শক্ত করে মেখে নেব। দেখুন কত সুন্দর মাখা হয়ে গেছে। এরপরে আমরা পকোড়াগুলো ভেজে নেব। হাতে একটু তেল নিয়ে পকোড়াগুলো একে একে তৈরি করে নিই। এরকম বানিয়ে দেখবেন, খুব সুন্দর টেস্ট আসবে। এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে শীতকালে এরকম পকোড়া তৈরি করে নিলে খেতেও সুন্দর লাগবে।
একে একে সব পকোড়াগুলো আমরা তৈরি করে নিলাম। এরপর তেল গরম হয়ে গেছে, পকোড়াগুলো তেলে দিয়ে দেবো। দেখুন হয়ে গেছে। এরপর একে একে আমরা ভেজে নেব। ভাজা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের অসাধারণ টেস্টের মশলা মুড়ির পকোড়া। কারণ এই পকোড়া মশলার টেস্ট অসাধারণ থাকবে। ভাজা মশলা, নুন, মিষ্টি, লঙ্কা, পকোড়া খেতে খুব সুন্দর লাগবে। দেখুন হয়ে গেছে। এরপর আবার কটা দিয়ে দেবো। খুব জলদি হয়ে যাবে এই পকোড়া। দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর বাকি পকোড়া কটা ছোট ছোট মতো করে দিয়ে দেবো। দেখুন সব কটাই ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের মুচমুচে পকোড়া। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন।